আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, সিমরিন লুবাবা নামের মেয়েটার কথা আপনাদের কি মনে আছে? সিমরিন লুবাবা, ওই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সাবেক ডিবি প্রধান হারুন আঙ্কেল, তার ব্যাপারে যে মেয়েটা বলেছিল হাউন আঙ্কেল, এই হাউন আঙ্কেল খ্যাত মেয়েটার নাম সিমরিন লুবাবা। মনে পড়েছে? মেয়েটা মিডিয়াতে শিশু শিল্পী হিসেবে কাজ করত। এই মেয়েটা মিডিয়া ছেড়ে দিয়ে ইসলামী মূল্যবোধের পথে এসেছে। মেয়েটার বয়স এখন 16 বছর। মেয়েটা সম্প্রতি বিয়ে করেছে। এই বিয়ে করাটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়ে গেছে। ব্যাপারটা একটু খুলেই বলি। সিমরিন লুবাবা 16 বছরের এই মেয়েটা অভিনয় জগৎ ছেড়ে দিয়ে সে বিয়ে করেছে একজন দিনদার পরহেজগার একজন ব্যক্তিকে। তো বিয়ে করার কারণে আমাদের দেশের তথাকথিত কিছু নারী বুদ্ধিজীবী তারা বাল্য বিবাহের দায়ে সিমরিন লুবাবার বাবা মাকে গ্রেপ্তার করাতে বলছে, শাস্তির দাবি করছে। সিমরিন লুবাবার যে স্বামী তার শাস্তি দাবি করছে। কারা দাবি করছে জানেন? 35-40 বসন্ত পার হওয়ার পরেও যাদের ভাগ্যে স্বামী জোটেনি অথবা স্বামীর ভাত খায়নি, ওই বুদ্ধিজীবীরা যারা এখনো ওলট পালট করে এদিক সেদিক করে জীবন কাটায়, তারা দাবি করছে সিমরিন লুবাবা বাল্য বিবাহের কারণে তার বাবা মার শাস্তি অথবা তার স্বামীর শাস্তি দাবি করছে। ভেবে দেখুন তো, আমাদের দেশের আইন অনুযায়ী হয়তোবা সিমরিন লুবাবার বাবা মা তারপরে তার স্বামী তাদের শাস্তি হতে পারে, গ্রেপ্তার হতে পারে, কিন্তু সমাজ এমন কেন? এই সিমরিন লুবাবা যদি বিয়ে না করে সে যদি চলচ্চিত্র জগতে যোগ দিত, নায়কদের সাথে উল্টা পাল্টা গোষ্ঠী ফষ্টি করে বেড়াতো, সুইজারল্যান্ড থাইল্যান্ড সিঙ্গাপুরে গিয়ে রাত কাটাতো, বড় বড় ব্যবসায়ীদের সাথে হোটেলে রাত কাটাতো, তাহলে এই সমাজ তাকে বাহাবা দিত, পত্রিকার পাতায় বড় বড় করে ছবি আসতো। সিমরিন লুবাবা তার উল্টা পাল্টা ছবির পোস্ট দিয়ে পত্রিকার পাতায় ভরে যেত, তখন এই সমাজের যেত আসতো না। এই সমাজকে যে সিমরিন লুবাবা নষ্টামি দিয়ে ভরে দিত সেটাতে আর প্রবলেম থাকতো না। কিন্তু সিমরিন লুবাবা ইসলামী মূল্যবোধের পথে এসেছে, সে ধার্মিক হয়ে গেছে, সে বিয়ে করেছে, বৈধভাবে সংসার করবে, এইখানেও আইনের বেড়াজাল দিয়ে তাকে আটকিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা। কিন্তু কেন? আমাদের দেশে দেখবেন 14 বছরের মেয়ে 15 বছরের মেয়েরা প্রেম করে ওলট পালট কাজ করছে, পার্কে হাটে ঘাটে বাটে মাঠে। এমনকি দেখবেন রিক্সায় যে হুট তোলা, অনেক সময় দেখবেন তনয় তনয়ীরা এই 14-15 বছরের মেয়েদের দেখবেন তারা ওইখানে পারলে বাসর করে ফেলে, এত নষ্টামি। আর পার্কে তো বাসর করেই, তাতে অসুবিধা নাই। কিন্তু এই 15-16 বছরের মেয়ে যদি বিয়ে করে ফেলে বা বাবা মা যদি তার মেয়ের চরিত্র রক্ষার জন্য বিয়ে দিয়ে দেয়, তখন কি হয়? বাল্য বিবাহের দায়ে প্রশাসনকে বাবা মাকে ধরে নিয়ে আসে। তাহলে এই যে আমরা কিন্তু এই সমাজ আমরা দেখতে চাই না। আমি মনে করি বিয়েটাকে সহজ করা উচিত, বিয়েটাকে সহজ করা উচিত। এই সমাজ যদি বিয়ের প্রথা চালু হয় ভালোভাবে, 14, 15, 16, 17 বছরের মেয়ে বাবা মা যদি বিয়ে করে, তার মেয়ে শারীরিক ভাবে মানসিক ভাবে মানে যৌক্তিক ভাবে তার মেয়ে সুস্থ স্বাভাবিক, সেক্ষেত্রে বাবা মা যদি বিয়ে দিয়ে দেয় এবং কম বয়সের ছেলেরাও যদি বিয়ে করে, আমি মনে করি এই সমাজ পরিবর্তন হয়ে যাবে। বিয়ে করলে সফলতার সংখ্যা বেড়ে যাবে, সমাজের জেনা ব্যভিচার অশ্লীলতা নোংরামি ভণ্ডামি কমে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, শান্তির হয়ে যাবে। কি হয় আজকালকে বিয়ে না করে বয়স 20, 25, 30 পার করিয়ে দেয়। আপনার কি মনে হয় যারা বিয়ে না করে চরিত্রবান থাকে এদের বেশিরভাগ হাটে ঘাটে বাটে বাটে পার্কে হোটেলে নানান জায়গায় তো আকাম কুকম করে বেড়ায়? তাহলে এই আকাম কুকম বেরিয়ে করে সমাজ থেকে নষ্ট করার চেয়ে বিয়ে করাটা কি ভালো না? আমি তো মনে করি সিমরিন লুবাবার বাবা মাকে পুরস্কৃত করা উচিত যে তার মেয়েকে মিডিয়া থেকে নিয়ে এসে একটা ধার্মিক ছেলে থেকে বিয়ে দিয়ে একটা সুন্দর সংসারের ব্যবস্থা করে দিয়েছে। আমি তো মনে করি তার স্বামীকেও পুরস্কৃত করা উচিত, সিমরিন লুবাবার বাবা মাকেও পুরস্কৃত করা উচিত, এমনকি সিমরিন লুবাবাকেও ধন্যবাদ জানা উচিত, পুরস্কার করা উচিত যে সে মিডিয়া জগৎ ছেড়ে দিয়ে ভালোর পথে এসেছে। এই জন্য আমি পরিষ্কার বলি,
বিয়েটাকে সহজ করুন, বিয়েটাকে সহজ করুন, বিয়েটাকে সহজ করুন। অভিভাবকদের বলি, আপনার সন্তান বিবাহ যোগ্য হয়ে গেলে আর একদিনও দেরি করবেন না, বিয়ে করিয়ে দিন। কি খাবে এই চিন্তা করবেন না, রিজিকের মালিক হচ্ছে রাজ্জাক। বিয়ে করলে ব্যবস্থা আল্লাহ তাআলা অবশ্যই একটা করবেন। অতএব মেয়ে হোক আর ছেলে হোক, বিবাহযোগ্য মনে করলেই দ্রুত বিয়ে করিয়ে দিন, প্রতিষ্ঠিত হোক বা না হোক। বিয়ে সহজ করুন, সমাজের সফলতা সংখ্যা বেড়ে যাবে, সমাজের শান্তি আসবে, জেনা ব্যভিচার কমবে, অন্যায় উশৃঙ্খলতা কমবে। অতএব বিয়েকে সহজ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।